প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার মোড় সহ এই ৩ পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি থেকে বিভিন্ন দাবিও জানাচ্ছেন তারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন টেকনিক্যাল মোড় থেকে সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন ৭ কলেজের শিক্ষার্থীদের মূল দাবিগুলো কি, তারা কি বলছেন এবং কখন এই কর্মসূচি তারা শুরু করেছেন? উজ্জ্বল, কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেছে। তারা গতকালই কিন্তু জানিয়েছিল রাজধানীর মূল 3টি পয়েন্ট সায়েন্স ল্যাব, তাঁতীবাজার এবং এই টেকনিক্যাল মোড়ে তারা অবস্থান করবে। এবং এই ৭ কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু মূল একটি দাবি এক দফা দাবিতেই তারা আজকে রাজপথে নেমেছে। এবং তাদের দাবিটি হচ্ছে তাদের যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হবে বলা হয়েছিল ৭ কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে, সেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025 আইন বাস্তবায়ন করতে হবে এবং সেই আইনটি অনুমোদনের পাশাপাশি অধ্যাদেশ জারি করে সেটা চূড়ান্ত করতে হবে, যেটি তাদের অনেক দিন ধরেই বলা হচ্ছিল করা হবে এবং সবশেষ গত মাসে অর্থাৎ বছরের শেষ দিকে, ডিসেম্বরের শেষ দিকেও বলা হয়েছে নতুন বছরের প্রথম মাসের মাঝামাঝি সপ্তাহে করা হবে। সেটি দিয়ে দাঁড়ায় হচ্ছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। তো সেই জায়গা থেকে তারা জানেন যে আগামীকাল উপদেষ্টা পরিষদের একটি বৈঠক রয়েছে এবং তারা চান আগামীকালের সেই উপদেষ্টা পরিষদের বৈঠকেই যেন তাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025 যে আইনটি সেটি অনুমোদনের পাশাপাশি অধ্যাদেশ চূড়ান্ত করা হোক। এবং এই আইনটি যদি চূড়ান্ত করা হয় তবে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হবে। তার পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় স্কুলিং মডেল বিশ্ববিদ্যালয় কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে। সেই দাবিতেই কিন্তু তারা এই তাদের যেই বিশ্ববিদ্যালয়টি করার কথা রয়েছে সেটির আইন অধ্যাদেশ জারি করার জন্য তারা আজকে রাজপথে নেমেছে। এবং এতে করে কিন্তু তারা এই ৭ কলেজের শিক্ষার্থীরা বেশ দীর্ঘদিন ধরে যে জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের ক্যাম্পাসে নিজেদের অবস্থান না থাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক তাদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হওয়া, তাদের সেশন জট সহ তাদের পরীক্ষার খাতা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারা দেখেন, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের পার্সিয়ালিটির কথা বারবারই উল্লেখ করেছেন। তো সেই জায়গাগুলো থেকে তাদের যদি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025 আইনের অধ্যাদেশটি জারি হয় তখন তারা বলছেন যে এই যে জটিলতাগুলো তারা দীর্ঘদিন ধরে তাদের বয়ে যেতে হচ্ছে সেগুলো থেকে এই শিক্ষার্থীরা এবং আগামী প্রজন্মের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বের হয়ে আসতে পারবে। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির খবর জানাচ্ছিলেন তানজিলা।